নমস্কার বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগতম। আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সে বিভিন্ন রকম কোশ্চেনের যে টাইপ আছে সেগুলো আমরা জেনেছিলাম। আজকেও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো পুলিশের এক্সামে, ডব্লিউপি এক্সামে আসে, সেইগুলো একটু আলোচনা করব। যেমন আগের দিন যেটা জেনেছিলাম আমরা, যে ডি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড। এবার অনেক ক্ষেত্রে দেখো, এই যে ডিস্টেন্সটা সবসময় কিসে থাকতে হবে? কিলোমিটারে থাকতে হবে বা মিটারে থাকতে হবে। টাইমটা কিসে থাকতে হবে? আওয়ার বা সেকেন্ডে থাকতে হবে। স্পিডটা কি? কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ডে থাকতে হবে। এবার দেখো, অনেক ক্ষেত্রে কোশ্চেনে দেখা যাবে যে ডিস্টেন্সটা আমার কিলোমিটারে দিয়েছে, কিন্তু টাইমটা, সময়টা 2 ঘন্টা 30 মিনিট। সেইগুলো আমাদেরকে যখন স্পিড বার করতে হবে, তখন ওই যে টাইমটা ঘন্টায় নিয়ে আসতে হবে। আমি এখানে বলতে চাইছি যে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। আচ্ছা, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এইটা। আবার 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এগুলো জানতে হবে। এবার দেখো, কোশ্চেনে যেগুলো দেওয়া থাকে আর কি, ধরো ডিস্টেন্স দেওয়া আছে কিলোমিটারে। আচ্ছা, টাইম দেওয়া আছে ধরো যে 2 ঘন্টা 30 মিনিট, আর এখানে চেয়েছে স্পিডটা কত। সেক্ষেত্রে আমরা যখন অ্যান্সার বার করব, তখন এই 2 ঘন্টা 30 মিনিট এটাকে পুরোটাই ঘন্টাতে নিয়ে আসতে হবে, যেহেতু এখানে কিলোমিটারে আছে। তবে আমার স্পিডটা কিলোমিটার পার ঘন্টাতে আসবে। তাহলে সেক্ষেত্রে 2 ঘন্টা 30 মিনিট সমান কত ঘন্টা, সেটা আমাদেরকে বার করতে হবে। দেখো, 2 ঘন্টা 30 মিনিট বলেছে। 2 ঘন্টা যেমন আছে থাকলো, প্লাস 30 মিনিট মানে কি? 30 মিনিট হচ্ছে 30/60 আওয়ার, তখন ঘন্টা হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে দেখো, কেটে গেল 3 দুগুণে 6, 3 একে 3, 3 দুগুণে 6, মানে 2 ঘন্টা প্লাস হাফ ঘন্টা। এটা যদি ব্যাকে নেওয়া হয়, সেক্ষেত্রে 2 যোগ হাফ ঘন্টা, মানে 5/2 ঘন্টা হয়ে গেল। তখন আমাকে এই 5/2 ঘন্টা, সেক্ষেত্রে এই টাইমের জায়গায় লিখলে তবে স্পিডটা আমার সঠিক বেরোবে। এক্ষেত্রে যে ডিস্টেন্সটা কিলোমিটার দিয়েছে, টাইমটা দিয়েছে 6 ঘন্টা 30 মিনিট। টাইমটা কত? 6 ঘন্টা 30 মিনিট। এইটা আমরা কিভাবে ঘন্টায় আমরা বার করব? সিম্পল, 6 ঘন্টা যেমন আছে তেমন থাকলো, 30 মিনিট, 30কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে ঘন্টায় পরিণত হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে দেখো, এটাও 6 ঘন্টা, এটা যদি কাটাকুটি যায়, 30 দুগুণে 60, 30 একে 30, 30 দুগুণে 60। তাহলে দেখো 6 প্লাস 1/2 কি আওয়ার, সেক্ষেত্রে দেখো 13/2 আওয়ার, মানে ঘন্টা। এক্ষেত্রে বেরোলো। তবে আমার ডিস্টেন্সটা যদি কিলোমিটার থাকে, সেক্ষেত্রে টাইমটা আমাদের ঘন্টায় বেরোলো। তাহলে স্পিডটা যদি বার করতে বলে, সেক্ষেত্রে স্পিডটা খুব সহজে বার করতে পারবো। এক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে মিনিটটা, ঘন্টা এবং মিনিট আছে, এটা পুরোটাই আমরা ঘন্টাতে নিয়ে এলাম। এবার যদি ডিস্টেন্স যদি মিটারে দেওয়া থাকে, সেক্ষেত্রে টাইম আমাদেরকে সেকেন্ডে আনতে হবে। আচ্ছা, এক্ষেত্রে অঙ্কটা দেখো কি বলেছে, যে একটি অটোরিকশা 40 কিমি পার ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে। যদি সে গন্তব্যস্থলে আরো 1 ঘন্টা পরে পৌঁছায়, তবে অটোরিকশা মোট কত দূরত্ব অতিক্রম করেছে? এক্ষেত্রে দেখো, ডিস্টেন্স চেয়েছে, টাইম আর স্পিডটা বলে দিয়েছে। স্পিডটা কত বলেছে? কত? যে 40 কিমি পার ঘন্টা, 40 কিমি পার আওয়ার। এক্ষেত্রে টাইম কত বলেছে? টাইম যেটা বলেছে, যে
টাইম বলেছে যেটা, টাইমটা বলেছে কত, যে 2 ঘন্টা 30 মিনিট চলেছে, যদি সে গন্তব্যস্থলে আরো 1 ঘন্টা পরে পৌঁছায় তবে, তেমন 2 ঘন্টা 30 মিনিট এবং কি বলেছে, এবং আরো 1 ঘন্টা পরে যদি পৌঁছায় তার মানে আরো 1 ঘন্টা 1 আওয়ার যোগ হবে। তার মানে এবার এক্ষেত্রে দেখো, এই যে অঙ্কটার ক্ষেত্রে আমাদের সূত্র একটাই সেম, যে ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইনটু স্পিড। তাহলে টাইম স্পিড এক্ষেত্রে বলেছি 40 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, তাহলে টাইমটা আমাদেরকে ঘন্টাতে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে দেখো এইখানে দেখো সমস্যাটা যেটা হবে 30 মিনিট, তাহলে এই যে এই পুরোটাকে আমাদের ঘন্টায় পরিণত করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো যে এটা 2 ঘন্টা আছে, 2 ঘন্টা আর 1 ঘন্টা যোগ হলে 3 ঘন্টা। এবার এক্ষেত্রে দেখো 30 মিনিট, 30 মিনিট মানে হচ্ছে তোমার 30/60, তখন কি হয়ে যাবে, আওয়ার হয়ে যাবে। মানে 30কে যখন আমরা 60 দিয়ে ভাগ করব তখন ঘন্টায় পরিণত হয়ে গেল আওয়ার। এবার যদি কাটাকুটি যায় 30 1 30, 30 2 60, তার মানে 3 ঘন্টা প্লাস হাফ ঘন্টা। এটা যদি যোগ করা হয় সেক্ষেত্রে 3 যোগ হাফ ঘন্টা, সেক্ষেত্রে 3 দুগুণে 6, 7/2 ঘন্টা। এবার লক্ষ্য করো যে স্পিডটা আমাদের কিলোমিটার পার ঘন্টাতে বেরোলো এবং টাইমটাও ঘন্টাতে বেরোলো, তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স বার করা খুব সুবিধা হবে এবং ডিস্টেন্স যেটা বেরোবে সেটা কিলোমিটার হবে। আচ্ছা দেখো, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইনটু স্পিড, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইনটু স্পিড, টাইমটা কত বেরোলো 7/2 ঘন্টা, ইনটু স্পিডটা কত 40 কিমি পার ঘন্টা, মানে 40, 20 দুগুণে 40, 7 দুগুণে 140 কি হলো, কিলোমিটারে বেরোলো। এক্ষেত্রে দেখো লক্ষ্য রাখো 7/2 এটা কি ছিল, ঘন্টা ছিল, তাহলে ঘন্টা গুণিতক 40 কি ছিল, কিমি পার ঘন্টা ছিল, এই ঘন্টা ঘন্টা কেটে গেল যেটা থাকে কিমি, তাই এখানে কিলোমিটার হলো। তাছাড়া দূরত্বের একক কি, কিলোমিটার। এক্ষেত্রে 140 কিলোমিটার ডিস্টেন্স। অঙ্কটা কি বোঝা গেল? তাহলে আমাদের মূল যেটা লক্ষ্য রাখতে হবে যে এখানে স্পিডটা কিলোমিটার পার ঘন্টায় যদি থাকে, এই টাইমটাকেও আমাদের ঘন্টাতেই রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে যখন আমার 30 মিনিট এটা দেখলাম, এটাকে আমরা পুরোটাই ঘন্টাতে পরিণত করলাম, যে 2 ঘন্টা 30 মিনিট যোগ 1 ঘন্টা, তাহলে 2 ঘন্টা আর 1 ঘন্টা যোগ হলে হচ্ছে 3 ঘন্টা। এই 30 মিনিটটাকে আমরা ঘন্টায় পরিণত করলাম, 30কে 60 দিয়ে ভাগ করলাম, সেটা ঘন্টায় পরিণত হয়ে গেল এবং যোগ করলাম 7/2 ঘন্টা। তাহলে এক্ষেত্রে যেটা হবে যে ওই অটো রিক্সা মোট কত দূরত্ব অতিক্রম করবে, 140 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো। এবারে এই অঙ্কটা প্রত্যেকে দেখো, অঙ্কটা কি বলেছে, বলেছে একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 অংশের গতিতে 42 কিমি পথ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করলে গাড়ির প্রকৃত গতিবেগ কত কিমি পার ঘন্টা। এক্ষেত্রেও দেখো যে গতিবেগের 1/4 অংশ গতিতে 42 কিমি পথ, হ্যাঁ দেখো এক্ষেত্রে যেটা ডিস্টেন্স বলে দিয়েছে সেটা কি বলেছে 42 কিলোমিটার, ডিস্টেন্স বলে দিয়েছে 42 কিলোমিটার এবং টাইম যেটা বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে কত, টাইম বলে দিয়েছে মানে সময় বলেছে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। আচ্ছা এক্ষেত্রে দেখো এটা পুরোটাই আমাকে ঘন্টাতে নিয়ে আসতে হবে, কেন এখানে ডিস্টেন্স কিলোমিটার আছে, ডিস্টেন্স কিলোমিটার আছে, তাহলে টাইমটা আমাকে পুরোটাই ঘন্টাতে নিয়ে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো 1 ঘন্টা যেমন আছে তেমন থাকলো, যোগ 40 মিনিটটাকে যদি 40 মিনিট রাখি, 40 মিনিট প্লাস 48 সেকেন্ড, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড সমান হচ্ছে মানে ওই 1/60 মিনিট। মানে আমি বলতে চাইছি 48 সেকেন্ডকে 48কে যদি 60 দিয়ে ভাগ করি
সেক্ষেত্রে সেকেন্ডটা কি হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। তাহলে 1 ঘন্টা 40 মিনিট। আর এটা যদি ভাগ করা হয়, ধরো নিচে 10 আছে, 6×10 60, 6×8 48, মানে 40 মিনিট যোগ, যেহেতু 10 তাহলে 0.8 মিনিট। নিচে 10 আছে তাহলে এক ঘর আগে দশমিক হবে, তাই এটাকে যদি আবার যোগ করা হয় সেক্ষেত্রে যেটা হবে 1 ঘন্টা 40 মিনিট 0.8 মিনিট যদি যোগ করা হয় সেক্ষেত্রে যে 40.8 মিনিট। এবং এই 1 ঘন্টা প্লাস এটা মিনিটকে যদি আবার 60 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে ঘন্টা হবে। তাহলে 40.8/60 যদি ভাগ করা হয়, এই দশমিকটা যদি করি নিচে তাহলে 10 চলে আসবে। আচ্ছা দেখো 6×10 60, তাহলে 6×6 36, 4 6×8 48, আর যাচ্ছে না, যাবে সেটাকে আমরা ওটাকেই রাখবো। তাহলে 1 ঘন্টা এক্ষেত্রে যেটা হবে যে 0 + 0.68, নিচে যেহেতু দুটো শূন্য আছে এত ঘন্টা, তার মানে 1.68 ঘন্টা যেটা বেরোলো। এক্ষেত্রে দেখো এই টাইমটাকে ভেঙে আমরা যেটা পেলাম 1.68 ঘন্টা। এবার টাইমটা পেয়ে গেছি। এক্ষেত্রে আমাদের যেটা বলেছে কোশ্চেনে যে প্রকৃত গতিবেগের 1/4 অংশ গতিতে যদি যায়, তাহলে প্রকৃত গতিবেগটা ধরে নিচ্ছি এক্স, এর 1/4 অংশে গতিবেগে যদি যায় সেক্ষেত্রে যে গতিবেগটা হবে সেটা কি বলেছে, ডিস্টেন্স বলেছে 42 এবং টাইম কত 1.68। তাহলে এক্ষেত্রে দেখো যে পরের লাইন যেটা হবে, এই 4টা গুণ আকারে আছে, সমান চিহ্ন ওইদিকে গেলে একদম কোণাকুনি যাবে। x সমান হচ্ছে 42 × 4/1.68। এই দশমিকটা যদি আমি তুলে দিই তাহলে কি হচ্ছে, একের গায়ে দুটো শূন্য উপরে গুণ হয়ে গেল। হ্যাঁ, 6×7 42, 6×2 12, 12, 6×8 48, 4×7 28, এই 4 কেটে গেল। সেক্ষেত্রে কি 100 যেটা বেরোলো সেটা কি কিমি/আওয়ার, গতিবেগ বলেছিল না, কিমি/আওয়ার। তাহলে দেখো এক্ষেত্রে যে গতিবেগটা বেরোলো 100 কিমি/ঘন্টা বেরোলো। তাহলে অঙ্কটা কি বললাম, প্রথমে দেখো অঙ্কটা ভালো করে বোঝো। প্রথমে দেখো কিলোমিটার দিয়ে দিয়েছে, টাইম দিয়েছে, এই টাইমটা এইরকম ভাবে দিয়েছে, আমরা টাইমটা পুরোটাই ঘন্টাতে নিয়ে আসলাম। ঘন্টাতে নিয়ে আসার জন্য কি করলাম, এই যে সেকেন্ডে যেটা আছে এটাকে 60 দিয়ে ভাগ করলাম, মিনিটে চলে এলো। আবার মিনিটের সঙ্গে মিনিট যোগ করলাম, যোগ করে দেখলাম যে 40.8 মিনিট হচ্ছে। এটাকে যখন আমরা 60 দিয়ে ভাগ করলাম সেটা তখন ঘন্টায় চলে আসলো, এবং কাটাকুটি করে দেখলাম 1 ঘন্টা 1.68 ঘন্টা হয়েছে। এইখানে এবার দেখো এইখানে যেটা বসিয়েছি আমরা কি জানি, এইখান থেকে আমরা কি জানি, স্পিড সমান কি, টাইমটা গুণ আকারে আছে, সমান চিহ্ন এদিকে গেলে ভাগ আকারে হবে। মানে আমি বলতে চাইছি স্পিড = কি হচ্ছে d/t, ডিস্টেন্স/t। সেটাই দেখো ডিস্টেন্স ওপরে আছে 42 কিলোমিটার, টাইমটা কত 1.68 ঘন্টা। এবার অঙ্কটা বোঝো ভালো করে। অঙ্কটা বলতে চেয়েছে যে প্রকৃত গতিবেগের যদি 1/4 অংশ যদি যায় সেক্ষেত্রে এই গতিবেগটা হবে। সেক্ষেত্রে এই 42 কিলোমিটার পথ এত টাইমে অতিক্রম করবে, এটা বলেছিল। তাহলে প্রকৃত গতিবেগটা চেয়েছে, প্রকৃত গতিবেগ তাহলে কত হচ্ছে, সেক্ষেত্রে দেখলাম 100 কিমি/আওয়ার হচ্ছে, 100 কিমি/আওয়ার হচ্ছে। পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দাও। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এটা কি বলেছে, বলছে নিজের স্বাভাবিক গতিবেগের 5/6 গতিবেগে গেলে একটি ট্রেন গন্তব্যে 10 মিনিট দেরিতে পৌঁছায়। যদি ট্রেনটি স্বাভাবিক গতিতে চলতো তাহলে পৌঁছাতে কত সময় লাগতো। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো স্পিড এক্ষেত্রে বলেছে যে স্বাভাবিক গতিবেগের 5/6 গতিবেগে গেলে স্পিড দিয়ে আছে, দেখো স্পিড দিয়ে আছে
যে স্বাভাবিক গতিবেগ ধরো যদি 6 হয়, 6:2 যদি হয়, স্বাভাবিক গতিবেগ যদি 6 হয়, সেক্ষেত্রে স্বাভাবিক গতিবেগের 5/6 গতিবেগে সে গেছে 5 ইউনিট গতিবেগে ধরো গেছে। এবার টাইমের ক্ষেত্রে এই যে রেশিওটা টাইমের ক্ষেত্রে কি হয়ে যায়, ঘুরে যায়। টাইমের ক্ষেত্রে কি হয়, ঘুরে যায়। তার মানে 5 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? মানে আমি বলতে চাইছি ধরো এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, যদি এই যে 6টা ধরে নিচ্ছি 60 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তাহলে কি হচ্ছে, এটা ধরো 50 কিলোমিটার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে কোনটা আগে যাবে? 60 কিলোমিটার ঘন্টা বেগে যেটা যাচ্ছে সেটা আগিয়ে যাবে, তার মানে সময় কম লাগবে। আর যেটা হচ্ছে কম স্পিডে যাবে সেটা হচ্ছে সময় বেশি লাগবে। তাই এই যে টাইমটা, স্পিডে আর টাইমের এই যে রেশিওটা উল্টে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল, যেটা আমরা জেনেছিলাম। আচ্ছা, এক্ষেত্রে দেখো টাইমটা বলেছে যে এই গতিবেগে যদি স্বাভাবিক গতিবেগ 6 আর এই গতিবেগে যদি যায়, সেক্ষেত্রে এদের যে টাইমের যে রেশিও সেটা কতটা দেরি হয় বলছে, সেটা 10 মিনিট দেরি হয়। আচ্ছা, এদের যে পার্থক্যটা সেটা যদি ধরি 1 ইউনিট, সেক্ষেত্রে কত মিনিট? 10 মিনিট দেরি হয়। তাহলে এক্ষেত্রে যেটা বলেছে স্বাভাবিক গতিবেগ চলতো পৌঁছতে কত সময় লাগতো? স্বাভাবিক গতিবেগ কত? এটা 6, স্বাভাবিক গতিবেগে যদি যেত তাহলে 5 ইউনিট টাইম লাগতো। 1 ইউনিট সমান কত? 10 মিনিট। তাহলে 5 ইউনিট সমান কি, উভয় দিকে 5 দিয়ে যদি গুণ করে দিই, সেক্ষেত্রে 5 ইউনিটের মান বেরিয়ে যাবো। তাহলে 5 ইউনিট সমান কত? 5কে যদি 10 দিয়ে গুণ করি, 50 মিনিট। 50 মিনিট এক্ষেত্রে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 50 মিনিট। তাহলে কি বলতে চাইলাম, প্রথমে দেখো ভালো করে বুঝো যে স্পিড বলে দিয়েছে যে 6:5, মানে কি স্বাভাবিক গতিবেগ যদি 6 হয়, ও যদি স্বাভাবিক গতিবেগে যদি 5 ইউনিট গতিবেগে যদি যায়, সেক্ষেত্রে টাইমের যে রেশিও হবে সেই পার্থক্যটা বলেছে 10 মিনিট হয়। তার মানে কি স্বাভাবিক গতিবেগ যদি 60 হয়, সেটা এটা যদি 50 হয়, তাহলে গতিবেগ যত বেশি হবে টাইম তত কম লাগে। তার মানে এই যে রেশিওটা টাইমের ক্ষেত্রে উল্টে যাবে। স্পিড আর টাইমের রেশিও সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল হয়। এই যে এখানে দেখো যে ডিস্টেন্স যদি সেম হয়, সেক্ষেত্রে কি হচ্ছে, ডি ইজুকাল টু টি ইন্টু এস। তাহলে টাইম কি হবে, টাইম টাইম ইজুকাল টু ডি বাই এস। এবার দেখো টি ভ্যালিয়াস 1/s, মানে ডিস্টেন্স ডিস্টেন্স যদি হচ্ছে সেম থাকে আর কি, সেক্ষেত্রে টাইমটা কি এই বেগের সঙ্গে তখন ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাবে। মানে সময় যদি বেশি লাগে, সেক্ষেত্রে বুঝতে হবে যে স্পিড তার কম আছে। সময় যদি কম লাগে, সেক্ষেত্রে বুঝতে হবে স্পিড তার বেশি আছে। এটাই এখানে বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো। যে বলেছে যে এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে, এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথে কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করে। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করলো? খুব ইন্টারেস্টিং অঙ্ক। এক্ষেত্রে দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো করে বুঝবে। টোটাল 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। ধরো এই একটা ডিস্টেন্স আছে, এইখানটায় করছি। ধরো একটা ডিস্টেন্স টোটাল, এই টোটাল ডিস্টেন্স ধরো 61 কিলোমিটার পথ, যেটা অতিক্রম করছে কত? 9 ঘন্টায় অতিক্রম করছে, 9 ঘন্টায় অতিক্রম করছে। এবার বলছে তার মধ্যে সে পায়ে হেঁটে গেছে কিছু পথ, কিছু পথ সাইকেলে গেছে। এবার এখানে কোশ্চেন বলছে যে পায়ে হেঁটে যে গেছে কতটা দূরত্ব অতিক্রম করলো, পায়ে হেঁটে গেল আর কি, সেটা আমাদেরকে বার করতে হবে। এইখানে যদি আমরা অপশন দেখে যদি ধরি 12, যে পায়ে হেঁটে গেছে সেটা 4 কিমি পার আওয়ার, আর যে সাইকেলে যেটা গেছে সেটার গতিবেগ ছিল 9 কিমি পার আওয়ার, 9 কিমি পার আওয়ার। এবার অপশন ধরে দেখি আমরা। অপশন এ যদি আমরা ধরি,
সেক্ষেত্রে আসে নাকি দেখছি। অপশন এ বলেছে 12 কিলোমিটার পথ সে পায়ে হেঁটে গেছে, তাহলে 12 কিলোমিটার পথ পথ যদি পায়ে হেঁটে যায়, তাহলে 12 থেকে যদি ডিস্টেন্স বাই যদি স্পিড করি সেক্ষেত্রে টাইম পাবো, তাহলে 3 ঘন্টা 12 কিলোমিটার পথ। বাকি পথটা কতটা পড়ে রয়েছে, 61 থেকে 12 যদি বিয়োগ দিই সেক্ষেত্রে হচ্ছে কত, 49। তাহলে 49কে 9 কিলোমিটার পথ কিমি পার আওয়ার গেছে, তাহলে এক্ষেত্রে ভাগ যাবে, ভাগ যাবে না, তাহলে অপশন এ হবে না। অপশন বি দেখো কত বলেছে, অপশন বি বলেছে 24 কিমি পার আওয়ার। ঠিক আছে, পায়ে হেঁটে যদি 24 কিলোমিটার আওয়ারে যায় সেক্ষেত্রে টাইম লাগবে কত, 24/4 মানে 6 ঘন্টা, প্লাস সাইকেলে কত, সাইকেলে হচ্ছে 61 কিলোমিটার থেকে 24 যদি মাইনাস করি সেক্ষেত্রে যেটা দাঁড়াবে 7 7 2 3 37। 37 হচ্ছে 37কে কত 6 ঘন্টা পড়ে থাকে 3 ঘন্টা, মানে 3 দিয়ে যদি ভাগ যায় সেটাও যাবে না। একমাত্র দেখো অপশান ডিটা যেতে পারে, অপশান ডি। অপশান ডিটা চেক করে দেখছি, এখানটায় বলেছে যে 16 কিলোমিটার গেছে। দেখো এইখানে যদি 16 কিলোমিটার পথ যায়, এইটুকু পথ যদি 16 কিলোমিটার পথ যায়, টোটাল ডিস্টেন্স হচ্ছে 61 কিলোমিটার। তাহলে 61 থেকে যদি 16 মাইনাস দিয়ে দিই সেক্ষেত্রে কত হচ্ছে, সেক্ষেত্রে যেটা হচ্ছে 5 2 45 হচ্ছে। আচ্ছা, এই যে 16 কিলোমিটার পথ যদি 4 কিমি পার আওয়ার বেগে গেছে পায়ে হেঁটে, যদি ভাগ করি সেক্ষেত্রে হচ্ছে 4 ঘন্টা, এদিকটা লাগছে 4 ঘন্টা, প্লাস এখানে 45 আছে, 45 কিলোমিটার আছে, 9 কিমি পার আওয়ার যদি গতিবেগে যায়, এটা দিয়ে যদি ভাগ করি টাইম পাবো, সেক্ষেত্রে 5 আওয়ার পাবো। 5 আর 4 যোগ করলে 9 ঘন্টা। এক্ষেত্রে দেখো অপশন ধরে যদি আমরা করি সেক্ষেত্রে দেখলাম যে অপশন ডিটা অ্যান্সার আসছে। এক্ষেত্রে অপশন ধরেও করা যায়, তবু আমরা অঙ্কটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখি। আচ্ছা, ধরে নিচ্ছি এই যে পায়ে হেঁটে গেছে এটা হচ্ছে এক্স, পায়ে হেঁটে যেটা গেছে এটা ধরে নিচ্ছি এক্স, আর এইটা ধরে নিচ্ছি 61 মাইনাস এক্স। আমরা জানি না কত পায়ে হেঁটে গেছে, আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে প্রত্যেকে দেখো এক্ষেত্রে যদি আমরা দেখি যে এক্স বাই 4 প্লাস 61 মাইনাস এক্স বাই 9 যদি করি, এইটা সমানই তো 9 ঘন্টা। আমি কি বোঝাতে পারলাম? দেখো এটা সমানই 9 ঘন্টা বলে দিয়েছে। দেখো এক্ষেত্রে প্রত্যেকে দেখো যে পায়ে হেঁটে যেটা গেছে সেটা গতিবেগ দিয়ে যদি ভাগ করি টাইম পাবো, যোগ পায়ে হেঁটে বাদ দিয়ে যেটা সাইকেলে গেছে 61 থেকে মাইনাস এক্স করলাম, সেটাকে 9 দিয়ে ভাগ করলাম, কারণ 9 কিমি পার আওয়ার গতিবেগে গেছে, সেটাকে যদি ভাগ করি তাহলে এই যে দুটো টাইমের যোগফল সেটাই তো 9 ঘন্টা। আচ্ছা, এক্ষেত্রে দেখো অ্যান্সারটা দেখো, পরের লাইন যেটা হবে, এটা যদি এলসিএম করা হয় 4 9 36, 9x, এটা হলো 9x, কারণ 4কে 9 দিয়ে গুণ করলে 36, সেই 9টা এক্সের সঙ্গে গুণ হয়ে এখানে বসবে। 4কে যদি 9 দিয়ে গুণ করা হয় 36, সেই 4টা এটা এই দুটোর সঙ্গে গুণ হবে, মানে 61-র সঙ্গে 4 গুণ হলে 4-কে 4, 4 6 24, মাইনাস কত 4x ইকুয়াল টু 9। 9x থেকে 4x যদি বিয়োগ হয় 5x প্লাস 244 36 গুণিতক 9। আচ্ছা, 5x এইদিকে থাকলো, সেক্ষেত্রে 36কে 9 দিয়ে গুণ করলে 6 9 54 4, 5 3 9 27, 27 7 4 31, 32। এইদিকে প্লাস চিহ্ন আছে, সমান চিহ্ন ওইদিকে গেলে মাইনাস চিহ্ন, মাইনাস 244। সেক্ষেত্রে দেখো 5x সমান, এটা যদি বিয়োগ করা হয় 0, এটা যদি বিয়োগ করা হয় 8, 80 হচ্ছে। x সমান তো কত হচ্ছে 80/5, মানে 580। সেক্ষেত্রে দেখো তাহলে x মানে আমরা যেটা ধরছিলাম পায়ে হেঁটে গেছে, সেইটার দূরত্ব কত, যে 16 কিলোমিটার, সেটার দূরত্ব আমরা পেলাম 16 কিলোমিটার।
সেটা দূরত্ব পেলাম 16 কিলোমিটার। তো কী করলাম, কিছুই না, যেটা পায়ে হেঁটে গেছে সেটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, আর যেটা টোটাল 61 কিলোমিটার রাস্তা, তাহলে 61 কিলোমিটার থেকে যদি আমি এক্স কিলোমিটার যদি বাদ দিই, তাহলে বাকি রাস্তাটা সে সাইকেলে গেছে। এবং গতিবেগগুলো দিয়ে দিয়েছে, যেটা পায়ে হেঁটে গেছে 41 কিমি/আওয়ার, আর সাইকেলে যেটা গেছে 9 কিমি/আওয়ার। তাহলে এই ডিস্ট্যান্সটাকে যদি আমি গতিবেগ দিয়ে ভাগ করি, একটা টাইম পাওয়া যাবে। এই ডিস্ট্যান্সটাকে যদি আমি গতিবেগ দিয়ে যদি ভাগ করি, একটা টাইম পাওয়া যাবে। এই দুটো টাইমের যোগফলই কোশ্চেনে আমাদের বলে দিয়েছে 9 ঘন্টা। সেটাই এখানে করেছি, করে আমি এক্স এর মানটা বার করলাম, এটা হয়েছে। পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো। দেখো, এক ব্যক্তি 18 কিমি/ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি 7 কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থাকে, 6 মিনিট থামে, সে 90 কিমি পথ কতক্ষণে যাবে? দেখো, টোটাল 90 কিলোমিটার পথ, টোটাল কত, 90 কিলোমিটার পথ। আচ্ছা, 90 কিলোমিটার পথ যদি সে না দাঁড়াতো তাহলে কতক্ষণ সময় লাগতো? তাহলে আমরা দূরত্বকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি, এক্ষেত্রে ডিস্টেন্স কত বলে দিয়েছে? ডিস্টেন্স বলে দিয়েছে 90 কিলোমিটার, আর স্পিড বলে দিয়েছে কত, যে 18 কিমি/আওয়ার, 18 কিমি/আওয়ার। এক্ষেত্রে টাইম বার করতে পারবো? হ্যাঁ, টাইম বার করতে পারবো। কি করে? দেখো, এইখানে আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড। টাইম ইকুয়াল টু যদি বার করি, স্পিডটা সমান চিহ্ন ওইদিকে গেলে ডি এর নিচে চলে আসবে। মানে আমি বলতে চাইছি টি ইকুয়াল টু D/S। তাহলে দেখো, টাইম যদি লাগবে, দেখো 90/18 যদি ভাগ করা হয়, সেক্ষেত্রে 5×18=90, মানে 5 ঘন্টা। দেখো, এটা কিলোমিটার আছে, এটা কিলোমিটার/ঘন্টা আছে, তাহলে টাইম যেটা বেরোবে সেটা 5 ঘন্টা বেরোলো। যদি কোনো জায়গায় যদি না দাঁড়াই, সেক্ষেত্রে 5 ঘন্টা বেরোলো। এরপর দেখো, যদি বলছে প্রতি 7 কিলোমিটার পর পর সে দাঁড়ায়, 90 কিলোমিটার রাস্তা, 7 কিলোমিটার পর পর যদি দাঁড়ায়, কতবার দাঁড়াবে? 90কে 7 দিয়ে ভাগ করে দাও, 7×1=7, 2 0, 7×2=14, 3×7=21, 7×2=14, মানে 6, মানে কি 12 বার, মানে 13 বার হলে সেক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে, 90 কিলোমিটারের বেশি হয়ে যাচ্ছে। তাহলে টোটাল সে কতবার দাঁড়াবে? 12 বার দাঁড়াবে। এবং এই যে 12 বার দাঁড়াচ্ছে, 12 বার যে দাঁড়াচ্ছে, ক মিনিট করে দাঁড়াচ্ছে সে দাঁড়াচ্ছে 6 মিনিট করে দাঁড়াচ্ছে। তাহলে 12 বার গুণিতক 6 মিনিট, কত হচ্ছে টাইমটা? 6×12=72 মিনিট, 6×12=72 মিনিট। তাহলে এই ক্ষেত্রে আমার সময় লেগেছিল 5 ঘন্টা টাইম লেগেছিল। এইখানে 12 বার দাঁড়ানোর জন্য 6 মিনিট যদি দাঁড়ায়, সেক্ষেত্রে 72 মিনিট। আচ্ছা, 72 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট? মানে 60 মিনিট, আর যোগ হচ্ছে 12 মিনিট, তবেই তো 72। 60 মিনিট সমান কত? 1 ঘন্টা 12 মিনিট। তাহলে এক্ষেত্রে আমার টাইম লেগেছিল, যদি না দাঁড়াতো 5 ঘন্টা, আর 12 বার যেহেতু দাঁড়িয়েছে, 6 মিনিট করে সময় নিয়েছে, সেক্ষেত্রে এটা যোগ হয়ে যাবে 1 ঘন্টা 12 মিনিট। তাহলে এটা যদি যোগ করা হয়, 5 ঘন্টা 1 ঘন্টা 6 ঘন্টা 12 মিনিট, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 6 ঘন্টা 12 মিনিট। অঙ্কটা বোঝা গেল? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। এবং এই যে বেসিক বেসিক কনসেপ্টগুলো, যে টাইম ধরো মিনিটে আছে, আওয়ারে আনতে হবে, সেকেন্ডে আনতে হবে, এই ধারণাগুলো রাখতে হবে, তবে টাইম অ্যান্ড ডিস্টেন্সে অঙ্ক খুব সহজে করতে পারবে। প্রত্যেকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পারলে একটু কমেন্ট করবেন। আজকে এখানেই থাক, পরের দিন আরও গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসবো।